আসসালামু আলাইকুম। মোহাম্মদ সাজ্জাদ হোসেন আপনাদের সবাইকে জানাচ্ছি সুস্বাগতম, আন্তরিক শুভেচ্ছা এবং প্রাণ ঢালা অভিনন্দন। আজকে আমি আপনাদের সঙ্গে কথা বলবো মধু নিয়ে এবং বিশেষ করে সুন্দরবনের মধু কিভাবে আমরা সংগ্রহ করতে পারি। আমি প্রায় দীর্ঘ 3.5 বছর সুন্দরবনে মধু সংগ্রহকারী মাওয়ালি বা মৌয়ালিদের সাথে কাজ করেছি। সুন্দরবনের মধুটা আসলে সংগ্রহ করা হয় অ্যাপিস ডরসাটা নামে এক ধরনের মৌমাছির মৌচাক থেকে, এবং এই অ্যাপিস ডরসাটা মৌমাছিটা অন্য মৌমাছি থেকে অনেক গুণ বড় হয় এবং এদের মৌচাকগুলো অনেক বড় হয় এবং একটা মৌচাক থেকে 38 কেজি পর্যন্ত মধু কালেক্ট করা সম্ভব হয়। এই মৌমাছিরা সুন্দরবনে থাকে না, এরা সাধারণত দেশের বিভিন্ন অঞ্চলে ঘুরে বেড়ায় এবং ঠিক জানুয়ারি মাসের শুরু থেকে এরা সুন্দরবনে আসা শুরু করে এবং সুন্দরবনে আসার পর থেকে এরা কি করে, ওখানে হানি হাইভ বা মৌচাক গঠন করে এবং পোলেন কালেক্ট করা শুরু করে এবং এপ্রিল মাসের ভিতরে ওদের প্রত্যেকটা মৌচাক মধুতে ভরে যায় এবং এপ্রিল মাসের 1 তারিখ থেকে সরকারি উদ্যোগে সাতক্ষীরা রেঞ্জের বুড়ি গোয়ালিনীতে একটি প্রোগ্রাম করা হয় এবং ওই প্রোগ্রামের মাধ্যমে ওই অঞ্চলের প্রায় 10,000 মাওয়ালিদের মাধ্যমে বা মৌয়ালিদের মাঝে এক ধরনের টিকিট বিতরণ করা হয়, যার মাধ্যমে ওই টিকিট নিয়ে তারা সুন্দরবনে প্রবেশ করতে পারে এবং প্রায় 3 থেকে 4 মাস, কখনো 6 মাস পর্যন্ত তারা সুন্দরবনের থেকে মাছি হতে বা মৌচাক হতে মধু সংগ্রহ করে নিয়ে আসে। এই মধুটা অত্যন্ত শক্তিশালী এবং 100% খাঁটি। সো আপনারা যদি সুন্দরবনের এই শক্তিশালী এবং পুষ্টিগুণ সম্পন্ন মধু কালেক্ট করতে চান, তাহলে বুড়ি গোয়ালিনী থেকে আপনারা কালেক্ট করতে পারবেন। বুড়ি গোয়ালিনীর মধুটা আসলেই সম্পূর্ণভাবে সুন্দরবন থেকে আসে এবং সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে কালেক্ট করা হয় এবং এর ভিতরে কোনো ভেজাল মেশানো হয় না। আমি ওখানে কাজ করেছি, আমি জানি ওখানের মানুষগুলি খুব সহজ সরল, তারা ওখানে কোনো ভেজাল মেশায় না। সো আপনাদের রিকোয়েস্ট থাকবে যে আপনারা যদি সত্যিকার অর্থে সুন্দরবনের খাঁটি মধু পেতে চান, তাহলে এই যে বুড়ি গোয়ালিনীর মৌয়ালিদের কাছ থেকে মধু সংগ্রহ করেন এবং প্রচুর পরিমাণে মধু থাকে ওখানে। হ্যাঁ, প্রচুর পরিমাণে মধু থাকে, এটা আপনারা কালেক্ট করতে পারবেন। আজকের মতো এখানে শেষ করতেছি, পরবর্তীতে অন্য একটি ভিডিও নিয়ে উপস্থিত হব। আল্লাহ হাফেজ।